এবার এ রাজ্যে এসআইআর এর পালা। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? সূত্রে খবর, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশন আধিকারিকরা বৈঠকে এও জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। এই আবহেই এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, আজকে মূলত কোন কোন বিষয়গুলিতে জোর দেবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা? দেখো, আজকে কোলাঘাটে এই বৈঠক চলছে এবং জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই 3টি জেলাকে কিন্তু নিয়ে এই বৈঠক রয়েছে। এবং দেখো, মনে থাকবে নিশ্চয়ই পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ এসেছিল এবং সেক্ষেত্রে নিশ্চয়ই মনে থাকবে যে ইআরও এইআরওদের যে ভোটার লিস্টে কারচুপির বিষয়টা সামনে এসেছিল এবং প্রথম লিস্ট যে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের শাস্তির ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু বিস্তর জলঘোলা হয়েছিল। যদিও ময়নার ইআরওকে সাসপেন্ড করা হলেও তার পরবর্তীতে কিন্তু দেখো নন্দকুমারের ইআরওর ক্ষেত্রেও কিন্তু অভিযোগ ছিল যে ভোটার লিস্টে তারা কোনোভাবে তাদের গাফিলতি রয়েছে এবং সেক্ষেত্রে সেই শাস্তির কথা বলা হয়েছিল। যদিও সে পরবর্তীতে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। পূর্ব মেদিনীপুর নিয়ে এটা ছিল এবং সেক্ষেত্রে ইআরও এবং তাদের যে একটা তাদের দায়িত্ব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই পূর্ব মেদিনীপুর নিয়ে যে অভিযোগ ছিল সেই অভিযোগ সমস্ত খতিয়ে দেখতে এবং তার সঙ্গে সঙ্গে বাঁকুড়ার ক্ষেত্রে বলে রাখি যে বাঁকুড়ার ক্ষেত্রে 2002 সালে যে ভোটার লিস্ট ছিল এবং 2025 সালে যে ভোটার লিস্ট, তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে নামের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিভাবে সেটা ওভারকাম করা সম্ভব সেটাও যেমন আলোচনা হবে। অন্যদিকে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর নিয়ে রাজনৈতিক দিক দিয়ে বিজেপির যে অভিযোগ ছিল যে বিএলওদের যারা সরকারি নয় সেরকম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের নিয়োগ করা হয়েছে এবং সরকারি থাকা সত্ত্বেও এরকম ধরনের অভিযোগ ছিল। দেখো, আজকে কিন্তু এই 3টি জেলাকে অবশ্যই সামনে রেখে প্রথম দূরের যে বৈঠক সেটা শুরু হয়েছে। কালকে যেমন বৈঠক ছিল, আজকেও বৈঠক ছিল এবং সবথেকে প্রথম দিকে যে বৈঠক হচ্ছে সেটা ডিএম, এডিএম, ইআরও, এইআরও নিয়ে বৈঠক হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে যারা বাইরে রয়েছে একদম এনারা দাঁড়িয়ে রয়েছেন, এটা কিন্তু সেকেন্ড ধাপে বৈঠক হবে। যে বৈঠকটা হবে বিএলওদের নিয়ে বৈঠক হবে। দেখো, প্রথমেই জানিয়ে রাখি বিএলওদের কিন্তু গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু বারবার যেমন নির্বাচন কমিশন বলেছে এবং নির্বাচন কমিশনে যে কর্তারা এসেছেন তারাও কিন্তু বারবার বলছে এনারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম নেবেন, জমা দেবেন এবং এদের হাতেই কিন্তু রয়েছে কারা ভোটার এবং অর্থাৎ তোমার যাবতীয় নিয়ম যাতে সুষ্ঠুভাবে মানা হয় এবং এসআইআর এর প্রস্তুতি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেটাই বুঝে নিতে চাইছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তোমাকে ধন্যবাদ। একদিকে ইসির বৈঠক চলছে আর বাইরে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বিক্ষোভ। কোলাঘাটে ইসির বৈঠক আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। ভিতরে ঢুকতে গেলে ট্রাস্টের সদস্যদের বাধা দেয় পুলিশ। জাতীয় সড়কের ধারে বিক্ষোভও দেখায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। কোনোভাবেই এসআইআর এর নামে ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, এমন দাবি করেছে ট্রাস্ট। আমরা নির্বাচন কমিশনকে রাজু